সকালের ব্যস্ততম রুটিন। আমি যেভাবে সকাল থেকে মনের জন্যে সংসারের সব কাজ একা হাতে করে থাকি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজ হলো মঙ্গলবার আর এখন সকাল 5:30টার মতো বাজে। তো 5:30টার একটু বেশি বাজে। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। আশা করছি আজকের নতুন ব্লগটাও তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো সকাল সকালে আজ ঘুম থেকে উঠে পড়েছি। প্রতিদিনই তো ওই যে 5:30টার দিকে ঘুমটা ভেঙে যায়, অ্যালার্ম দিয়ে রাখি যেহেতু। তো প্রতিদিনই আর কি ঘুমটা ভেঙে যায়, কিন্তু প্রতিদিনই সকালে ওঠা হয় না। কি কয়েকদিন হল মানে মাঝে মধ্যে আর কি উঠতে ইচ্ছাই করে না। ওই যে 5:30টায় ঘুম থেকে মানে ঘুমটা ভাঙলেও অ্যালার্মটা বন্ধ করে আবার ঘুমিয়ে পড়ি মানে ভাবি যে একটু পরে উঠবো, এই একটু পরে করতে গিয়ে অনেকটা দেরি হয়ে যায়। ওই যে 6টা 6:30 মানে বেশিরভাগ দিনই 6টা বেজে যায়। তো আজ আর শুইনি আর কি, ওই যে অ্যালার্মটা বন্ধ করে উঠে পড়েছি। উঠে ফোনের একটু কাজ ছিল, সেটা কমপ্লিট করে তারপর আর কি প্রতিদিনই সকালে একটু করে ফোনের কাজ থাকে, ওইটা কমপ্লিট করে তারপর বাসি কাপড় সেরে বাইরে চলে আসছি। ভাবলাম আজ আর ঘুমাবো না, সকাল থেকেই কাজকর্ম শুরু করে যাতে সকালেই সমস্ত কাজকর্ম কমপ্লিট করে ফেলতে পারি। আর সকাল সকাল কাজ হয়ে গেলে দেখবে অনেকটাই ফ্রেশ লাগে, ভালোও লাগে, মনে হয় যেন সব কাজ কমপ্লিট। তো ওই যে বাসি কাপড় ছেড়ে বাইরে চলে আসছি, এসে আগে উঠোনটা ঝাড় দিয়ে নিলাম। উঠোনটা ঝাড় দিয়ে এখন রান্নাঘরের কাজকর্ম শুরু করব। তো সকাল থেকেও ভাবলাম তোমাদের সাথেও ব্লগটা শুরু করা যাক একদম বাসি কাজ থেকে। তো ওই যে ঘর ঝাড় দিলাম, রান্নাঘর বারান্দা ঘর ঝাড় দিয়ে এখন এই যে উনুনটা লেপে নিচ্ছি। আমি যেদিন জানো তো ওই যে রান্নাঘরের কাজকর্ম করি সকালে উঠে প্রতিদিনই উনুনটা লেপি। উনুন লেপা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এই কাজগুলো আমি কিন্তু প্রতিদিনই করে থাকি। আর প্রতিদিন হয়তো তোমাদের সাথে শেয়ার করা হয় না, আর দেখবে প্রতিদিন কিন্তু এক জিনিস দেখতেও ভালো লাগে না। তো এই জন্যই ঘুরিয়ে ফিরিয়ে সংসারের কাজকর্ম তো একই থাকে আমাদের সবারই, প্রতিদিন কিন্তু সংসারে কাজকর্ম একই থাকে। ওই যে একটু তার মধ্যে থেকেও একটু ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, যাতে আমারও একটু ভিডিও করতে ভালো লাগে আর তোমাদেরও দেখতে ভালো লাগে। প্রতিদিনই যদি একঘেয়েমি কাজ হয়, কাজ তো একঘেয়েমিই থাকে, কিন্তু একঘেয়েমি জিনিসে যদি তোমরা দেখতে পাও, দেখবে দেখতে দেখতে তোমাদেরও বোর লাগবে, একদমই ভালো লাগবে না। তো এই জন্য চেষ্টা করি একই কাজকর্ম যেহেতু থাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য, যাতে তোমাদের ভালো লাগে। আর তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা আমার ভিডিও যদি দেখে থাকো তাহলে প্লিজ তোমরা মানে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর কি। ওই টেনে টেনে ভিডিওটা দেখো না, টেনে টেনে ভিডিওটা দেখলে অনেকটাই সমস্যা হয় আর কি। এই জন্য তোমাদের কাছে আমার অনুরোধ থাকলো, টেনে টেনে ভিডিওটা দেখবে না, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যদি দেখো তাহলে, যদি ভালো লাগে তাহলে, আর দয়া করে একটা কমেন্ট করো কেমন লাগে, একটা লাইক দিও, যাতে বুঝতে পারি আমার ভিডিও তোমাদের অনেক ভালো লাগে। তো এই যে দেখো এরপর থালা বাসনগুলো ধুয়ে নিলাম। প্রচুর থালা বাসন বেরোয় প্রতিদিনই সকালে, তো সেগুলো আর কি সব কিছু মেজে আর কি ধুয়ে নিলাম। মুন্নি গাজী আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছো, নাইস ভিডিও আপু। থ্যাংক ইউ সুন্দর একটা কমেন্ট করার জন্য, এভাবে আমার পাশে থেকো। তারপর এই যে দেখো কিছু জামা কাপড় ছিল, সেগুলো আর কি ধুয়ে নিলাম। বেশি জামা কাপড় তো এখন আর থাকে না, ওই যে প্রতিদিনেরটা প্রতিদিনই আর কি ধুয়ে দিই, এই জন্য আর বেশি জামা কাপড় প্রতিদিনে আর কি কাচাকাচি করতে হয় না। অল্প জামা কাপড়ই থাকে, তো সেগুলো আর কি কেচে ধুয়ে এখন মেলে দিলাম। দিয়ে তারপর এখন এই যে পূজার কাজকর্ম করব। তো পূজার থালা বাসনগুলো আগে ধুয়ে নেব, তারপর আর কি পূজার ফুল তোলা। ফুল তো সকালেই তুলে নিয়েছি, আজ ঘুম থেকে উঠেই আর কি, এটা বলতে তোমাদের ভুলেই গিয়েছি। তো ওই যে ঘুম থেকে উঠে বাইরে এসে দেখি গাছে ফুল আছে, তো একটু আর 1 মিনিট পরে যদি ফুল তুলতে আসতাম তাহলে কিন্তু আর ফুল পেতাম না। তো এই জন্য কয়েক ফুল পেয়েছি কিছু একটা, তো সেটা তো তোমাদের ফার্স্টেই আর কি দেখিয়ে দিয়েছি। তো এখন এই যে তুলসী আসনটা মুছে নিলাম, আর ফুল তোলা তো আগেই হয়ে গেছে। তো এখন ঘরে চলে আসছি, ঘরের কাজগুলো কমপ্লিট করব। মামাম এখনও ঘুম থেকে ওঠেনি, ঘুমিয়ে আছে। তো ভাবলাম তাহলে আজ সকালে সব কাজ সেরে নেব। প্রতিদিন তো সকালে সব কাজ সেরে নিই, কিন্তু মাঝে মধ্যে একটু এমন তেমন হয়ে যায় আর কি, সকালেই সারতে পারে না। তো মামামও ঘুমিয়ে আছে, তো ভাবলাম তাহলে আজ সব কাজ একবারে সকালেই কমপ্লিট করে নেব। আর তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, আর হয়েও গিয়েছিল জানো তো, সব কাজ সময়ের মধ্যে করে নিতে পেরেছিলাম।
মিতা মুখার্জি আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছো, 4 লাইক দিয়ে দেখে নিলাম বন্ধু, খুব ভালো লাগলো বন্ধু, অনেক ভালোবাসা রইল বন্ধু তোমার জন্য। থ্যাংক ইউ দিদিভাই সুন্দর একটা কমেন্ট করার জন্য, এইভাবে আমার পাশে থেকে যেও। তো দেখো ঘরদোর গুছিয়ে নিয়ে এখন ঘরটা ঝাড় দিয়ে দিলাম। আমাদের ঘরটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ মাম্মাম ঘুমিয়ে আছে, তো এর জন্য শেয়ার করা হয়নি। অফ ক্যামেরাতে আর কি গুছিয়ে ঘর ঝাড় দিয়ে নিলাম, ঘরটা মুছবো। তো তার আগে এই যে দেখো বাবা আর কি বাজারে গিয়েছিল মামামের জন্য দুধ আনতে, তো দুধ নিয়ে আসছে। তো এখন এটা এই যে ছোট ছোট বোতলে আর কি ভরে রাখবো। বড় বোতলে রাখলে কি হয় আর কি, যখনই ভেজাবো বড় বোতলটাই আর কি ভেজাতে হয়, আর এই যে ছোটো বোতলগুলোতে ভিজিয়ে রাখলে যখন যেটা লাগবে তখন সেটা আর কি ভিজিয়ে মাম্মামকে খাওয়াতে পারবো। তো এখন এই যে বোতলগুলো ভরে নিলাম। মুটকিটা আর কি এগুলোকে কি বলে, মুখাগুলো আটকিয়ে তো এখন যে ফ্রিজে রেখে দিলাম, দিয়ে এখন এই যে ঘরটাও মুছে নিয়েছি, ঘরগুলো মুছে এখন এই যে বারান্দাটাও মুছে নিলাম, তারপর এখন সিঁড়িটাও মুছে নিচ্ছি। শিপ্রা সেন আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছো, লাইক দিয়ে ভিডিও দেখে নিলাম, খুব ভালো লাগলো দিদিভাই। থ্যাংক ইউ দিদিভাই সুন্দর একটা কমেন্ট করার জন্য, এভাবে আমার পাশে থেকো, তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। তোমরা প্রতিদিন ভিডিওগুলো দেখবে আর সুন্দর সুন্দর কমেন্ট করবে, আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে। আর কমেন্টগুলো পেলেও জানো তো অনেক ভালো লাগে, আরও সুন্দর সুন্দর করে ভিডিও করতে ইচ্ছা করে। তো দেখো তারপর তো ঘরের কাজকর্ম কমপ্লিট করে এখন এই যে কলপাড়ে আজ কাজ আছে, তো আগে থেকে ভেবে রেখেছিলাম সকালে ঘুম থেকে উঠবো আর এই কাজগুলো করব। সকালে ঘুম থেকে না উঠলে এই যে এই এক্সট্রা কাজগুলো আর কি করাই যায় না, তো এই জন্য আর সকালে ঘুম থেকে উঠে পড়েছিলাম। তো এখন এই যে দেখো অনেক দিন ধরে আর কি এগুলো পরিষ্কার করব ভাবছিলাম, তো করা হচ্ছিল না, তার কারণ এই যে বাইরে বৃষ্টি হয়, সকালে উঠেই দেখি বৃষ্টি, দুপুরে বৃষ্টি, যখন তখনই আর কি বৃষ্টি চলে আসে। তো এই যে দুদিন হলো বৃষ্টিটা আর কি একটু বন্ধ আছে, হচ্ছে না, আবার না জানি কবে থেকে আবার বৃষ্টি শুরু হয়ে যাবে। আর এই বৃষ্টিতে জানো তো এই যে বালতি গামলাগুলো প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে যায় আর কি, ওই যে এই যে আমাদের মানে ঘরের ওয়ালের সাথে থাকে ওইখানটাতে আর কি রাখা হয়। তো যখন বৃষ্টি হয় তখন এই যে ছিটে বৃষ্টিতে কাদা বালি ওগুলো লেগে থাকে, একদমই নোংরা হয়ে গিয়েছিল। তো এই জন্য আজ এইগুলো নিয়ে বসে পড়েছি মাজতে। তো ওই যে গামলা বা এই যে দুইটা যে গামলা দেখছো ওই দুইটা মাঝে মধ্যে আর কি পরিষ্কার করা হয়, আর এগুলো খুব একটা আর কি হয় না পরিষ্কার করা। তো ওই যে ছোটো বালতিটাই সব থেকে বেশি নোংরা হয়েছে, তার কারণ ওই যে মানে সবজিপাতি ধোয়া হয় আর কি ওই গামলাটাতে, বালতিটা সরি, কারণ ওই যে কচুর শাক মোচা এগুলো ধোয়া হয়েছিল, আর এই মোচার জল সেদ্ধ করা জলটা আর কি ওইটার মধ্যে ঝরতে দেওয়া হয়েছিল। তো ওই যে মোচার কালো জলটা কষে আর কি বালতিটা একদমই ভেতরটা কালো কালো হয়ে গিয়েছিল, আজ না মাজলে একদমই হতো না আর কি। তো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, দেখো এখন কত সুন্দর চকচক করছে, বালতিগুলো একদম লাল টকটক করতেছে। তো সবগুলো পরিষ্কার করে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে এখন এই যে ধুয়ে নিচ্ছি ভালো করে। তো এগুলো প্রতিদিনই আমাদের ব্যবহার হয়, আর যদি পরিষ্কার না থাকে দেখবে একদমই ভালো লাগে না। তারপর এই যে কলপাটটাও এখন পরিষ্কার করে নেব, কয়েকদিন আগে হলো মা পরিষ্কার করছিল, তারপরেও দেখো কি পরিমাণে শ্যাওলা হয়ে গেছে। এই যে বৃষ্টি বাদল হয়, তো বৃষ্টি বাদলের জন্য বেশি আর কি শ্যাওলাটা পড়ে, তো এই জন্য ভাবলাম তাহলে কলপাটটাও আজ পরিষ্কার করে নিই। আগে এই যে বড় ঘরে ওয়ালের দিকটাও পরিষ্কার করছি, এখানটা কিন্তু খুব একটা শ্যাওলা পড়ে না, দেখতেই পাচ্ছ মানে ওয়ালের সাথেও আর কি আছে, তো ওগুলো আর আজ পরিষ্কার করব না। কিছুদিন আগে ওয়ালগুলো পরিষ্কার করেছিলাম, তো বেশি পড়েনি, পড়েছে কিন্তু বেশি পড়েনি, তো ভাবলাম পূজার আগে পরিষ্কার করে নেব। ওগুলো পরিষ্কার করতে অনেকটাই কষ্ট হয় জানো তো, ওই যে হাতে একদম ব্যথা হয়ে যায়, লেগে যায়। তো ভাবলাম আজ থাক, আবার কিছুদিন পরে তো দুর্গাপূজা চলে আসছে, পূজার আগে একবারে ভালো করে এগুলো পরিষ্কার করে নেব। আর পূজার আগে আসলে সব কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে ভালো লাগে না, মনটা একদম ফ্রেশ লাগে না। পূজার আগে যদি সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে দেখবে মনে অনেক শান্তি ফ্রেশ লাগে। তো ওইগুলো পূজার আগেই পরিষ্কার করবো। এখন এই যে কলপাটটা একদম মেজে পরিষ্কার করে নিয়েছি, দেখো একদম সাদা হয়ে গেছে চারিদিক, সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে কলের ওইখানটাতে যে লাল লাল দাগ দেখতে পাচ্ছ ওটা আয়রনের দাগ, ওটা আর উঠবে না, ওটা যতই মাজা ঘষা করি না কেন ওটা আর ওঠে না। ওই যে শ্যাওলাগুলো পড়ে শুধু ওই শ্যাওলাগুলোই আর কি মেজে ঘষে পরিষ্কার করে নিয়ে এখন এই যে জল দিয়ে ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে এক দিলাম, দেখো কত সুন্দর চকচক করছে। আর বালতিগুলো এখানে গুছিয়ে রাখলাম একদম চকচকে। তো তারপর আর কি মা ওইদিকে রান্না বান্না
করছিল, তার সাথে ডাল রান্না করছে, আরও কিছু কী কী যেন রান্না করছে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে কচুর তরকারি রান্না করবে, তো কচুটা সেদ্ধ করে নিয়ে এখন এই যে আমাকে বললো আর কি কচুটা আর কি ছুলে দিতে, খোসাটা ছাড়িয়ে দিতে। তো এখন খোসাটা আর কি ছাড়িয়ে দিচ্ছে। তো আমাদের বাড়িতে সবাই কিন্তু এই জিনিসগুলো অনেক পছন্দ করে, মানে সবাই যেগুলো পছন্দ করে সেগুলো কিন্তু বেশি বেশি করে আনা হয়, তোমরা অবশ্যই দেখতে পাবে। তো তারপর কচু চুলে একদম ফ্রেশ হয়ে চলে আসছি ঘরে। বাসি কাপড়টা তো সকালেই ছেড়ে নিয়েছিলাম, কিন্তু ফ্রেশ হওয়া হয়নি, তো একদম ফ্রেশ হয়ে এই যে ঘরে চলে আসছি। আর এদিকে আমার মামামও ঘুম থেকে উঠে পড়ছে। তো মামাম ঘুম থেকে উঠে আর কি বালিশটায় দেখো গুছিয়ে রাখলো, যে বালিশে আর কি মামাম ঘুমিয়েছিল। আর আমি তো ঘর গোছানোর সময় বড় বালিশগুলো পুতুলগুলো গুছিয়ে রেখেছিলাম। মাম্মাম শুধু ঘুমিয়েছিল যেটাতে, ওটাই আর কি গোছানো হয়নি, যেহেতু মাম্মাম ঘুমিয়েছিল। তো মাম্মাম ঘুম থেকে ওঠা গুছিয়ে রাখলো। তারপর কি মাম্মামকে ফ্রেশ করাবো, মাম্মামকে খাওয়াবো। এখন আগে যে ফ্রেশ হয়ে নিলাম, নিয়ে এখন এই যে মুখে একটু ক্রিম লাগিয়ে তারপর চুলটাও এখন আঁচড়ে নিলাম, আর একটু সিঁদুরও পরে নেব। সকালে ফ্রেশ হওয়ার পরে একটু মুখে ক্রিম লাগানো, চুল আঁচড়ানো, একটু সিঁদুর না পরলে একদমই ভালো লাগে না। তো সিঁদুর পরে নিলাম। আর এদিকে দেখো মামামকে ফ্রেশ করে দিয়েছি, মামাম একটু বই খাতা নিয়ে বসেছে, একটু আঁকিবুকি করবে, লেখালেখি। আর এই যে দেখো রান্না হয়েছে ডাল, তার সাথে কচুর ডাঁটা ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, আর এই যে কচুর তরকারি। তারপর আবার দেখা হচ্ছে একদম দুপুরবেলা, এখন দুপুর 1টার মতো বাজে, মাঝখানে অনেকটা টাইম কেটে গেছে। বলতে যে মেশিনে বসেছিলাম, সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘর আঁটোকাটা মুছে ওই যে মেশিনে বসেছিলাম সায়া বানাতে। তো মার আর কি সায়া 2টা কেটেছিলাম, 2টাই বানানো কমপ্লিট। তো এখন একটা ব্লাউজ কেটেছি, ওটা আর কি বানাতে হবে। তো এখন মামামকে স্নান করে খাইয়েও দিয়েছি, দিয়ে এখন এই যে মামামের কিছু খেলনা ছিল ওগুলো গুছিয়ে রাখলাম, আর যে মেশিনে কাজ করেছিলাম ওটা একটু ঢেকে রাখলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।